100 দিনের কাজের টাকা নিয়ে বিজেপির আক্রমণে মুখ্যমন্ত্রীর পাল্টা তোপ। মোদিবাবু বাংলায় ভোট চাওয়ার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটে শ্বেতপত্র প্রকাশ করুন। বাংলায় 35টা টিম পাঠিয়েও তো কিছুই খুঁজে পাননি। অশ্বডিম্ব নাম না করে শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর কটাক্ষ। ছেলে মেয়েদের চাকরি খেয়ে উল্লাস করছে, লজ্জা করে না? মনে রাখবেন, আর এরা কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ বলবে। জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা গেল কোথায়? বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি। বল তুই একটা প্রমাণ দেখা, বল প্রমাণ দেখা চুরি করেছে। আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি, মোদি বাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন, আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা, উত্তরপ্রদেশে কি অবস্থা, গুজরাটে কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা। আর বাংলায় 350টা টিম পাঠিয়েছিলেন, কিচ্ছু খুঁজে পাননি। অশ্বডিম্ব। 100 দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন? গরিব লোক যারা খেতে পায় না, 3 বছর তো তাদের মজুরি আটকে রেখে দিয়েছে। আজকেও আমি এখন কিছু বলছি না, কোর্টে কেস আছে বলে বলছে বোমা ফাটাবো। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানে, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না? 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে, লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত, তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আর যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ MA পাস করেছে, কেউ BA পাস করেছে, কেউ BEd পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেবো।